রাতের বেলায় বিছানা ঝাড়ু দেওয়ার আগে কোনো নারী দুইটি আমল করলে ওই নারীর ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর লাইফ চেঞ্জ করার দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে নেবেন। এটা আমার কথা নয়, স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই আমলটির কথা জানা যায়। রাতের বেলায় মা বোনরা যখন ঘুমাতে যান, বিছানা ঝাড়ু দেন, এর আগেই যখন এশার নামাজ শেষ হয়ে গেল, তখনই যদি দুইটি আমল মা বোনরা করে ফেলতে পারেন, তার লাইফে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবেন, তার কপাল আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব নিজ হাতে গ্রহণ করে নেবেন। আর আল্লাহ যে ব্যক্তির দায়িত্ব গ্রহণ করে নেয়, তার চিন্তা করার কিছু নাই। তার মধ্যে এক নাম্বার আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার আমল। সূরা ওয়াকিয়া যদি কোনো মা বোন রাতের বেলায় পড়তে পারে বা দিনের কোনো অংশে পড়তে পারে, ওই মা বোনের লাইফ আল্লাহ পরিবর্তন করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি জানা যায়, বাইহাকি শরীফের 2498 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী ইবনে মাসউদ, তিনি যখন অসুস্থ ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে ওসমান বললেন, ইবনে মাসউদ, তোমার তো তেমন অর্থনৈতিক অবস্থা ভালো না, তুমি যদি ইন্তেকাল করে ফেলো, তোমার যে কন্যারা ঘরের মধ্যে রয়েছে তাদের কি হবে? আমি বাইতুল মাল থেকে কিছু সম্পদ তোমার জন্য দিয়ে দেই। ইবনে মাসউদ বললেন, এর কোনো প্রয়োজন নাই ওসমান, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সূরা ওয়াকিয়া যেই ঘরের মধ্যে পাঠ করা হয়, ওই ঘর কখনো অভাবের মধ্যে পড়ে না। আমি আমার মেয়েদেরকে আদেশ দিয়েছি, তোমরা সূরাতুল ওয়াকিয়ার আমল করবে। আমার মেয়েরা কন্টিনিউয়াসলি প্রতিদিন প্রতি রাতে আমার মেয়েরা সূরাতুল ওয়াকিয়ার আমল করে, সুতরাং আমার মেয়েরা অভাবে পড়বে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, এবং অবশ্যই ইবনে মাসউদের পরে তার মেয়েরা কখনোই অভাবে পড়েন নাই, কারণ সূরা ওয়াকিয়া ঘরের মধ্যে বারাকা এবং রহমত নিয়ে আসে। কোনো মা বোন যদি ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া পড়তে পারেন, তাহলে ওই ঘরে অবশ্যই এই হাদিসের আলোকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করবেন। এবং মনে রাখবেন, নারীদের রিজিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মাধ্যমে দান করেন। যেহেতু পুরুষরা আর্ন করে আর নারীদের দায়িত্ব পুরুষদের উপর বর্তায়, সেক্ষেত্রে নারীরা আমল করলেও পুরুষের রিজিকে বারাকা চলে আসবে। 2 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি সহ সাথে কয়েকটি রিজিক বৃদ্ধির আমল আছে। এই আমলগুলো যদি নারীরা করতে পারে, যেহেতু আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে এই ঘরে আয়াতুল কুরসি পড়া হয়, ওই ঘরের যাবতীয় সেফটি এন্ড সিকিউরিটির দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেয়। অর্থাৎ আপনি আয়াতুল কুরসি পড়ে কোনো সম্পদও যদি ফু দেয়, কোনো ঘরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, ওই ঘর থেকে কোনো সম্পদ চুরি হবে না, কোনো কিছু নষ্ট হয়ে যাবে না। এটা ইবলিস রাবি হয়ে এই হাদিসের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আয়াতুল কুরসি পড়বেন। পাশাপাশি কিছু আমল রয়েছে যে আমলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যে দোয়াগুলো বিশ্বনবী পড়তেন। এই দোয়াগুলো যদি মা বোনরা পড়তে পারে, তাদের রিজিকে আল্লাহ বারাকা দান করবেন, তাদের স্বামীর রিজিকেও আল্লাহ বারাকা দান করবেন। এশার পরে বিশেষ করে ঘুমানোর আগ মুহূর্তে তার মধ্যে একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইজআলনি ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। কোন বর্ণনায় এভাবে এসেছে, আল্লাহুম্মা ইজআলনি ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, এইভাবে শব্দ এসেছে। অর্থাৎ হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান দান করেন, আমাকে প্রশস্ত রিজিক দান করেন। আল্লাহর কাছে এভাবে রিজিক